আসসালামু আলাইকুম। সহজে আরবি ভাষায় কথা বলি পর্ব ৫। এই পর্বে আমরা আরবি সংখ্যা ১ থেকে ১০ এবং গত পর্বে আমরা যে প্যারাটির আরবি শিখেছিলাম এর সাথে এই পর্বে আমরা আমার একজন ভাই ও একজন বোন আছে, আমার ভাই একজন ডাক্তার এবং আমার বোন একজন ছাত্রী এর আরবি কিভাবে করব তা শিখব। তাহলে প্রথমে আমরা আরবি সংখ্যাগুলো শিখে নিই। ওয়াহিদ, ওয়াহিদ এক। ইসনান, ইসনান দুই। সালাসাহ, সালাসাহ তিন। আরবাআহ, আরবাআহ চার। খমসাহ, খমসাহ পাঁচ। সিত্তাহ, সিত্তাহ ছয়। সাবআহ, সাবআহ সাত। সামানিয়াহ, সামানিয়াহ আট। তিসআহ, তিসআহ নয়। আশারহ, আশারহ দশ। তাহলে আমরা আরবি সংখ্যাগুলো শিখলাম। ওয়াহিদ এক, ইসনান দুই, সালাসাহ তিন, আরবাআহ চার, খমসাহ পাঁচ, সিত্তাহ ছয়, সাবআহ সাত, সামানিয়াহ আট, তিসআহ নয়, আশারো ১০। আমরা এর আগের পর্বে এই প্যারাটির আরবি কত সহজে করা যায় তা শিখেছিলাম। আমি মুহাম্মদ, আমি একজন ইঞ্জিনিয়ার, ইনি আমার বাবা এবং তিনি একজন শিক্ষক। এর আরবি শিখেছিলাম। আনা মুহাম্মদ, আনা মুহান্দিস, হাজা আবি ওয়া হুয়া মুদাররিস। আমরা পর্ব ৫ পর্যন্ত যা শিখলাম তা দিয়ে এখন আমার একজন ভাই ও একজন বোন আছে, আমার ভাই একজন ডাক্তার এবং আমার বোন একজন ছাত্রী এর আরবি কত সহজে করা যায় তা দেখব। আমার আছে আরবি হচ্ছে লি, লি আমার আছে। একজন ভাই, ভাই আরবি হচ্ছে আখ, একজন আরবি হচ্ছে ওয়াহিদ, লি আখুন ওয়াহিদ। আমরা যদি আরবি কোনো সেন্টেন্স পড়তেই থাকি, তাহলে হরকত যেভাবে আছে সেভাবেই আমাদের পড়তেই থাকতে হবে। যদি আমরা কোথাও থামতে চাই, তাহলে শেষে সেখানে যাই থাকুক আমাদের যজমের মতো করে উচ্চারণ করতে হবে। যেমন এখানে আখুন শব্দটি আমরা কন্টিনিউয়াসলি পড়ার কারণে আখুন বলবো। ওয়াহিদুনে আমরা থামতে চাচ্ছি, তাই সেখানে যজম উচ্চারণ করছি। লি আখুন ওয়াহিদ, আমার একজন ভাই আছে। এটা শুধু বলার ক্ষেত্রে, কিন্তু লেখার ক্ষেত্রে হরকত যেভাবে আছে আমাদের সে নিয়মেই চলতে হবে। তাহলে লি আখুন ওয়াহিদ, আমার একজন ভাই আছে, ও একজন বোন। ওয়া মানে এবং বা ও, উখতুন মানে বোন, ওয়াহিদা মানে একজন। বোন যেহেতু স্ত্রীবাচক শব্দ, তাই বোনের সাথে একের স্ত্রীবাচক রূপ ওয়াহিদ এর স্ত্রীবাচক রূপ হচ্ছে ওয়াহিদাতুন। শব্দটি বোনের সাথে ব্যবহার করা হয়েছে। সাধারণত পুরুষবাচক শব্দের শেষে গোলতা যুক্ত করে স্ত্রীবাচক শব্দে রূপান্তর করা হয়। আমরা এই জিনিসগুলো ধীরে ধীরে আরো সামনের দিকে শিখব ইনশাআল্লাহ। তাহলে ওয়া উখতুন ওয়াহিদা, ও একজন বোন। যেহেতু এখানে আমরা থামছি, তাই ওয়াহিদাতুন না বলে ওয়াহিদা গোলতা হয় এর মতো উচ্চারণ হবে। এটা শুধু বলার ক্ষেত্রেই নিয়ম। তাহলে লি আখুন ওয়াহিদ ওয়া উখতুন ওয়াহিদা, আমার একজন ভাই ও একজন বোন আছে। আমার ভাই আরবি গত পর্বে আমরা শিখেছিলাম। আখ মানে ভাই, এর সাথে ইয়া যুক্ত হয়ে আখি মানে আমার ভাই। আখি আমার ভাই,
একজন ডাক্তার। ডাক্তার আরবি হচ্ছে তবিব। আখি তবিব, আমার ভাই একজন ডাক্তার। এবং আমার বোন একজন ছাত্রী। ওয়া মানে এবং, আমার বোন। উখত মানে বোন, এর সাথে ইয়া যুক্ত হয়ে উখতি মানে আমার বোন। একজন ছাত্রী, তলিবাহ। আমরা জানি তলিব মানে ছাত্র, এর সাথে গোলতা যুক্ত হয়ে স্ত্রীবাচক হয়েছে তলিবাহ, মানে একজন ছাত্রী। ওয়া উখতি তলিবাহ, এবং আমার বোন একজন ছাত্রী। তাহলে আমার একজন ভাই ও একজন বোন আছে। আমার ভাই একজন ডাক্তার এবং আমার বোন একজন ছাত্রী। আরবি হচ্ছে লি আখুন ওয়াহিদ ওয়া উখতুন ওয়াহিদা। আখি তবিব ওয়া উখতি তলিবাহ। লি আখুন ওয়াহিদ ওয়া উখতুন ওয়াহিদা। আখি তবিব ওয়া উখতি তলিবাহ।